এই সেই মানুষ যে বঙ্গবন্ধুর হাতে তৈরি, আবার সেই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে চ্যুত করেছে এবং ট্যাঙ্কের উপর উঠে লাফিয়েছে। এই সে মানুষ এই বঙ্গবন্ধুর কন্যার তথ্যমন্ত্রী ছিলেন। এই সে মানুষ পুরো বাংলাদেশের সর্বহারা পার্টি জাসদের যে অস্ত্রবাজ গ্রুপ, সেই গ্রুপের তিনি ছিলেন প্রধান। জাসদের যা কিছু অর্জন, যা কিছু ব্যর্থতা, যে কজন লোক আছে তার মধ্যে হাসানুল হকও একজন। এই মানুষ যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আবার জেলখানা থেকে বুক ফুলিয়ে বের হয়েছেন এবং ঢাকার রাজনীতি করেছেন সারা জীবন। সো এই দিন না। এখন এই যে ইনু সাহেবকে 10 বছর কারাদণ্ড দেওয়া হলো, এরপর হয়তো মেনন সাহেবকে দেওয়া হবে। মেনন সাহেবের জীবন আরও বর্ণাঢ্য। তবে তিনি আবার ওই যে এটা হলো পলিটিক্যাল দিক থেকে বর্ণাঢ্য, কিন্তু যাকে বলা হয় সন্ত্রাসী বাহিনী লালন পালন করা, ক্যাটাক্যাট করে অস্ত্র চালানো, তারপরে ক্যাডার মেনটেন করা, এই জিনিসগুলো ইনু সাহেব যেটা পারছেন, এটা মতিয়া চৌধুরী বা রাশেদ খান মেনন ওনারা পারে না। কিন্তু তার যে পলিটিক্যাল ফিলসফি, সারা বাংলাদেশে তার যে সকল ভক্ত অনুরাগী রয়েছে রাশেদ খান মেননের, এটা এই সমপর্যায়ের এইরকম পলিটিক্যাল পার্সোনালিটি কেউ নেই। শেখ হাসিনা হয়তো দলীয় প্রধান, বা তারেক রহমান সাহেব হয়তো দলীয় প্রধান, সে কারণে তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি। কিন্তু আপনি যদি এর নিচে আসেন, তাহলে আওয়ামী লীগের একজন সিঙ্গেল লোক নেই, বিএনপিতে একজন সিঙ্গেল লোক নাই যে সারা বাংলাদেশে রাশেদ খান মেননের মতো এরকম কানেক্টিভিটি আছে। প্রত্যেকটা বাংলাদেশের অলি গলি তার মুখস্থ। এখন তার কি হবে? এরপরে নতুন প্রজন্মে আওয়ামী লীগের জমানাতে যাদেরকে সবচেয়ে বেশি প্রমোট করা হয়েছে, সুযোগ পেয়েছে, তার মধ্যে জুনায়েদ আহমেদ পলক, তারপর মহিউদ্দিন সাহেবের ছেলে নওফেল, তারপর মোহাম্মদ আরাফাত, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, এরকম যারাদেরকে খুব প্রমোট করা হয়েছে, তারাও তো এই বিচারের আওতায় আছেন। তাদের পরিণতি কি হবে? হয়তো মৃত্যুদণ্ড, হয়তো যাবজ্জীবন, হয়তো কারাদণ্ড 10 বছর, হোয়াট এভার মেবি। কিন্তু ওই যে হাসানুল হক ইনুর যে আঙ্গুল উঁচু করার দৃশ্য, তার যে ধমক দেওয়ার দৃশ্য, এবং তিনি মঞ্চে বসে বিচারের যে আসামির কাঠগড়ায় বসে তিনি যেভাবে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে মুচকি হেসে হেসে রায় শুনছিলেন, এবং 10 বছরের সাজা শোনার পর তিনি যেভাবে রীতিমতো আশাহত হয়ে যান যে এত অল্প সাজা হলো কেন না। এই যে তার যে হাসি এবং তার যে রাগ হয়, এর মধ্যেই আগামী দিনের যে রাজনীতি, সে রাজনীতির ফলাফল বা আগামীর রাজনীতির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নির্ভর করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।